নম্বর তলার সেই ফুটন্ত লাভার নদী আর ভলকানের উত্তপ্ত ছাই এখন অতীত। সামিররা যখন সেই প্রাচীন পোর্টালে পা রাখল, তখন তাদের মনে হয়েছিল তারা হয়তো কোনো শূন্যতার ভেতর দিয়ে যাচ্ছে। কিন্তু যখন তাদের চোখের সামনের কুয়াশা পরিষ্কার হল, তারা যা দেখল তা কোনো মানুষের কল্পনারও অতীত। ৫ নম্বর তলার নাম দ্য অরিজিন অফ ড্র্যাগনস, অর্থাৎ ড্র্যাগনদের আদিম ভূমি। এখানে কোনো আকাশ নেই, বরং মাথার ওপর ভাসমান সুবিশাল সব দ্বীপ। প্রতিটি দ্বীপ থেকে ঝর্ণার মতো রূপালী পানি নিচে পড়ে বাষ্প হয়ে যাচ্ছে। চারপাশের গাছগুলো সাধারণ সবুজ নয়, সেগুলো যেন স্বচ্ছ স্ফটিক দিয়ে তৈরি, যার ভেতর দিয়ে নীল রঙের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল মাধ্যাকর্ষণ। এখানে পা রাখলেই মনে হচ্ছে শরীরটা পালকের মতো হালকা। তুষার এখন তার নতুন এলিমেন্টাল হারমোনি রূপে রয়েছে। তার পশম থেকে এখন রংধনুর মতো আভা বিচ্ছুরিত হচ্ছে। সে খুব সতর্কভাবে বাতাসের ঘ্রাণ নিচ্ছে। মায়া সামিরের হাত ধরে অবাক হয়ে চারপাশ দেখছে, আর ঈশান তার ছোট ড্রাগনটিকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। সামির ভাইয়া, মায়া ফিসফিস করে বলল, এখানে এত শান্তি কেন? ৪ নম্বর তলার সেই নরকের পর এই জায়গাটা যেন স্বর্গ। ঈশান মাথা নেড়ে বলল, শান্তি দেখে ধোঁকা খেও না মায়া। আমার পূর্বপুরুষদের ডায়েরিতে পড়েছিলাম ৫ নম্বর তলা হল টাওয়ারের সবচেয়ে নিষ্ঠুর জায়গা। কারণ এখানে কোনো দানব নেই, এখানে আছে গর্বিত ড্র্যাগন, যারা মনে করে মানুষ হল এই টাওয়ারের সবচেয়ে নিচু জাতের প্রাণী। প্রথম ড্র্যাগন এবং রক্তের আহ্বান। তারা যখন একটি ভাসমান দ্বীপের দিকে এগোচ্ছিল, তখন হঠাৎ মেঘের আড়াল থেকে একটি বিশাল সোনালি ড্র্যাগন নিচে নেমে এলো। ড্র্যাগনটির প্রতিটি আঁশ সূর্যের মতো উজ্জ্বল এবং তার চোখ দুটো প্রাচীন হীরের মতো স্বচ্ছ। এটি ভলকানের মতো কোনো পাথুরে দানব নয়, এটি একটি বুদ্ধিমান এবং রাজকীয় প্রাণী। ড্র্যাগনটি মাটিতে নামার সাথে সাথে এক প্রচণ্ড চাপের সৃষ্টি হল। সামির অনুভব করল তার শরীরের অ্যানশিয়েন্ট কিংয়ের রক্ত টকবক করে ফুটছে। সে নিজের অজান্তেই তার হাঁটু গেড়ে বসে পড়ল না, বরং আরও টানটান হয়ে দাঁড়িয়ে রইল। সোনালি ড্রাগনটি মানুষের ভাষায় কথা বলে উঠল। ১,০০০ বছর, দীর্ঘ ১,০০০ বছর পর এই দরজার সিল ভাঙল। আর যে ভাঙল সে কি কেবলই এক মানব শিশু, নাকি আদিম রাজবংশের শেষ প্রদীপ? সামির তার ড্র্যাগন বোন তলোয়ারটি নিচু করে রেখে বলল, আমার নাম সামির। আমি কোনো প্রদীপ হতে আসিনি, আমি এসেছি এই টাওয়ারের চূড়ায় পৌঁছাতে। ড্র্যাগনটি অট্ট হাসি দিল। সেই হাসির শব্দে কাছের স্ফটিক গাছগুলো ঝনঝন করে কাঁপতে লাগল। চূড়ায়? তুমি কি জানো চূড়ায় কে বসে আছে? তুমি কি জানো তোমার পূর্বপুরুষরা কেন এই টাওয়ারের প্রতিটি তলায় নিজেদের রক্ত বিসর্জন দিয়েছিল?